আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা চ্যানেল নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত আপনাদের সকলের প্রিয় প্রভাতী মনোজ্ঞ অনুষ্ঠান সকালের জলসাঘর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় বন্ধু রতন কুমার দাস। আমরা জানি এই মুহূর্তে কবিপক্ষ চলছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। ঠিক সেভাবেই সোনার বাংলা চ্যানেলে আজকে আমরা কবিপক্ষ পালন করছি। আমাদের এই অনুষ্ঠানে যিনি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন সেই সঙ্গীত শিল্পী আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। ওনার নাম শ্রীমতী ঈশানী সাহা রায়। নমস্কার ঈশানী দেবী, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা তো আপনার সঙ্গে অনেক কথা বলবো, কিছু রবীন্দ্রনাথের সম্বন্ধে আলোচনা হবে, গান শুনবো। তো শুরুতে আপনি কি গান শোনাচ্ছেন? শুরুতে যে গানটি ছাড়া আমাদের কবিগুরুর জন্মদিন একেবারেই পালিত হবে না বলে মনে করা হয়, সেই চিরাচরিত সেই পুরনো গান, তারই রচিত গান হে নূতন। হে নূতন, বাহ! যে গান দিয়ে রবীন্দ্র অনুষ্ঠান শুরু হয় সেই গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। পরিবেশন করছেন শ্রীমতী ঈশানী সাহা রায়। আমরা শুনি গান। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির
হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভকাল। হে হে নূতন দেখা দি কারবার, খুব সুন্দর একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। আমরা যিনি গাইলেন শ্রীমতী ঈশানী সাহারায়, ওনার সঙ্গে একটু পরিচয় করে নিই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি থেকে? আচ্ছা, তা আপনি বিভিন্ন অনুষ্ঠান করেন নিশ্চয়ই অনেক জায়গায়, রবীন্দ্রসঙ্গীত, খুব সুন্দর আপনার গলা। ধন্যবাদ। এর পরের গানটা কি শুনবো? এর পরের গানটিও একটি খুবই পরিচিত গান, অরূপ তোমার বাণী। অরূপ তোমার বাণী, অপূর্ব গান, আমরা শুনি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারে মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি। অরূপ তোমার বাণী। যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে। যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে। তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি। অরূপ
তোমার বাণী। এত সুন্দর আপনি গাইলেন গানটা, সত্যি খুব ভালো লেগেছে। দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে আপনাদের, তাই তো? দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন, ওনাদের কথা আমি বলি। আপনার গান বাজনার সম্বন্ধে একটু বলুন, কোথা থেকে আপনি গান সূত্রপাত? আমি গান শিখেছি আমার পিসির কাছ থেকে। ছোটবেলায় তার কাছ থেকে আমার তালিম নেওয়া, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতটা পিসি আমাকে তালিম দিয়েছেন, শিখিয়েছেন। তো প্রথম গুরু আমার পিসি। আচ্ছা, পিসির কাছে গান শিখেছেন, তার মানে আপনার ওটা বাপের বাড়ির দিক হবে নিশ্চয়ই। একদম। এখন তো শ্বশুর বাড়ির দিক আছে। তো ওনারা আপনাদেরকে কিরকম গানের প্রতি, কতটা ওনাদের দৃষ্টিভঙ্গি কিরকম? ওনাদের গানের প্রতি, ওনারা গান খুবই ভালোবাসেন। ওনারা যদি গান না ভালোবাসতেন তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। বিশেষ করে আমার শ্বশুর মশাই, উনি খুবই চান যে আমি একটা গান বাজনা করি, একটা ভালো জায়গায় যাই বা কিছু করি। তো ওনার উৎসাহে, ওনার উদ্যোগেই আমার এত দূর আসা, এখানে আসা, আপনাদের গান শোনানো। আচ্ছা, আপনি আপনার শ্বশুর মশাইয়ের কথা বললেন, ওনার নামটা একটু বলুন দেখি। ওনার নাম তপন সাহারায়। তপন সাহারায়। নমস্কার তপন বাবু, আপনি তো টিভি দেখছেন। আমরা চাইব আপনি এভাবেই আপনার বৌমাকে এই গানের মধ্যে এগিয়ে নিয়ে চলুন। দর্শক বন্ধুরা, আমাদের এবারকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা ব্রেক নিয়ে, কেউ কোথাও যাবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, বলেছিলাম ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসব। ফিরে এসছি, আমার কথা আমরা রেখেছি। আশা করি আপনারাও নিশ্চয়ই বসে আছেন আজকের, দেখবেন যে ঈশানী সাহারায় কিরকম গান করছে রবীন্দ্রসঙ্গীত। তো ওনার পরবর্তী গান কি গাইবেন একটু জেনে নিই, এরপর আপনি কি গাইবেন? আমার পরবর্তী গান আমি কান পেতে রই। আমি কান পেতে রই। তো আমরা গানটা শুনে নিই, গানের পর আবার কথা হবে। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি, বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই।
সে মোর, কে বা জানে কিছু তার বুঝি অভাব, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা কে সে মোর, কে বা জানে কিছু তার বুঝি অভাব, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষার পাই কি কথা রে, মাঝে মাঝে তার বারতা আমার ভাষার পাই কি কথা রে, ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে, লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে আমরা তো গান শুনলাম, খুব সুন্দর গাইলেন। আর আরেকটু জানতে চাই আপনার পারিবারিক, আপনার নিশ্চয়ই সন্তান সন্ততি আছে কিছু? আমার একটি ছোট মেয়ে আছে। মেয়ে কি গান করে? মেয়ে করে, মানে এখনো সেইভাবে আচ্ছা, করে না। গান করে না গানে বিরক্ত করে? গানে বিরক্ত করে না। বাহ, খুব ভালো, খুব ভালো। আপনার মেয়ের নামটা একটু বলুন দেখি। ওর নাম আরাধ্যা সাহারায়। আরাধ্যা সাহারায়। আরাধ্যা, তুমি মাকে গানে সাহায্য করবে, মা তোমাকে গানে সাহায্য করবে। কি বলছিলেন বলুন একবার। ও এখন নাচ শিখছে, ভারতনাট্যম শিখছে। পরবর্তীকালে নিশ্চয়ই গান করবে, যে আমার থেকে তো আমি তো অবশ্যই ওকে শেখাবো, চেষ্টা করব শেখানো। নিশ্চয়ই আমরাও দেখব আগামী দিনের আরেকজন শিল্পী আরাধ্যা। এবার আপনি কি গাইবেন? এবারে শেষ, মানে এটা আমাদের একটু বলে দিচ্ছি দর্শকদের, এটা হচ্ছে আমাদের শেষ নিবেদন, কারণ সময় তো আমাদেরকে বেশি দেয় না, সবসময় পিছু টানে। তো শেষ গান কি শুনবো? খুবই পরিচিত একটি গান, জাগরণে যাই বিভাবরী। জাগরণে যাই বিভাবরী শুনে নিন, তারপর শেষ কথা হবে। জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে মরি মরি। জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে মরি মরি। জাগরণে যাই বিভাবরী। যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে
বাজানে হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবা নিশি ধরে মরি মরি জাগরণে যাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরে কে নীল হরে মরি মরি জাগরণে যাইবি ভাবরে। আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। এতক্ষণ ধরে যারা এই সঙ্গীতের সঙ্গে যন্ত্র সঙ্গীতে সহায়তা করলেন তাদের একটু পরিচয় করিয়ে দিই। আমার একদম বাদিকে আছেন মানস চক্রবর্তী কিবোর্ডে, ডান দিকে আছেন রাজীব চ্যাটার্জি অক্টোপ্যাডে, আর তারপরেই আছেন আপনারা রোজই দেখতে পান যাকে, সবার প্রিয় সুপ্রিয় দে আছেন হ্যান্ডসোনিকে। তা আমরা আজকের অনুষ্ঠান শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাবো আজকের যিনি অতিথি শিল্পী। ধন্যবাদ শ্রীমতী সকল ঈশানী আমার সকল সাহারা। দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এবং অবশ্যই শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। এবং আজকের যে বিশেষ দিনটি উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি সেই দিনটি ঘিরে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের চরণে সেই দিনটি আমরা অর্পণ করছি। আমরা আশা করি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, দেখেছেন। অনেক ধন্যবাদ। আমরা আজকে গানে গানে কবিকে স্মরণ করলাম। এছাড়া ধন্যবাদ জানাবো টেকনিশিয়ান বন্ধুদের, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না। আর যেহেতু শেষে এসে গেছি, আজকে সুযোগ পেয়েছি, শ্রীমতী ঈশানী সাহারায়ের গান শুনেছি, ওনার সঙ্গে অনেক কথাও হয়েছে, তো ওনাকে একটু সংবর্ধনা না করলে তো আমাদের চলবে না। আমরা সোনার বাংলা সকালের জলসাঘরের পক্ষ থেকে ওনাকে একটা সুন্দর সুদৃশ্য সার্টিফিকেট একটা ওনার হাতে তুলে দিলাম, ধন্যবাদ। গ্রহণ করলেন। এবার একটা মেমেন্টো যেটা আমাদেরকে মনে রাখবে, আমরা সেটাও তুলে দিলাম। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন আসি। সবাই ভালো থাকবেন, গানে থাকবেন, কবিগুরুকে স্মরণে রাখবেন।